এবার একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল ৬ ব্যাংক। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর সম্পদ পর্যালোচনা করেছে নিয়ন্ত্রক সংস্থা। এই প্রক্রিয়া জুলাইয়ের মধ্যেই শেষ হবে বলে চ্যানেল 24-কে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ইকবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। স্বজন সিপিবিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড। বাংলাদেশের ব্যাংক খাতের ভরাডুবির গল্প এখন বিশ্ব পরিমণ্ডলেও আলোচিত। গেল ১.৫ দশকে লুটপাট আর অনিয়মের মাধ্যমে যেই পরিমাণ অর্থ খোয়া গেছে তা ইতিহাসে বিরল। এই কারণে মুমূর্ষু অবস্থায় একসময়ের ভালো প্রতিষ্ঠানগুলোও। নতুন গভর্নর দায়িত্বের পর দুর্বল ১১টি ব্যাংক চিহ্নিত করে সেগুলোর বিপরীতে নেওয়া হয় অর্থ সহায়তার মতো উদ্যোগও। এরপর সম্পদ পর্যালোচনা করে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন গ্লোবাল সহ মোট ৬টি ব্যাংকের বিষয়ে পরবর্তী ধাপের প্রস্তুতিতে নিয়ন্ত্রক সংস্থা। গভর্নর জানান, আসছে জুলাইয়ের মধ্যে এগুলোকে সরকারি মালিকানায় এনে প্রয়োজনীয় পুঁজি যোগান দেওয়া হবে। এরপর ভিত্তি শক্ত হওয়ার পর খোঁজা হবে বিদেশি বিনিয়োগকারী। সরকার তো টেম্পোরারিলি এটাকে নিয়ে নেবে, তারপরে এখানে সরকার ওই একই সাথে ক্যাপিটাল ইনজেকশন করবে। বাংলাদেশ ব্যাংকও ওইখানে, বাংলাদেশ ব্যাংক তো অলরেডি তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েই রেখেছে। তারপরে আমরা এই শেয়ারগুলোকে আমরা পাবলিকের কাছে না, আমরা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে আমরা হস্তান্তর করব রিঅর্গানাইজেশন হওয়ার পরে। তো রিঅর্গানাইজেশনের সময়টা আমরা এটাকে ওনারশিপটা রাখবো। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যেটা এখন নেগেটিভ আছে যেসব ব্যাংকের, সেটাকে আমরা 12.5-15% নিয়ে যাব। আমাদের টার্গেট হচ্ছে 4 বছরের মধ্যে। ব্যাংক খাতের এই দুরবস্থার পেছনে যাদের দায় রয়েছে সেই বিশেষ 10 গোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে সমানতালে। আর্থিক অপরাধ সংক্রান্ত তদন্তে চলছে 3 সংস্থার কার্যক্রম। শুধু তাই নয়, পাচারের অর্থ ফেরাতেও যোগাযোগ চলছে বিভিন্ন সংস্থার সাথে, যার মাধ্যমে অল্প সময়ে দৃশ্যমান ফল আশা করছেন গভর্নর। তো এই জাজমেন্টটা এখনো করা হয়নি, এভিডেন্স গ্যাদারিং এখনো চলছে। তো আমি মনে করি যে এখানে আমাদের একটু দ্রুততার প্রয়োজন আছে অবশ্যই। আর সাথে যেটা হচ্ছে যে আমরা তো কিছু রেজাল্ট তো পাচ্ছি, যারা টাকা নিয়ে গেছেন তাদেরও ঘুম হারাম করতে হবে, তারাও যেন শান্তিতে না থাকে। আমরা আমাদের ঘুম হারাম করছি তাদের টাকা ফিরিয়ে আনা, আমাদের টাকা ফিরিয়ে আনার জন্য। তাদেরকে কি ঘুম হারাম করবো না? অবশ্যই করতে হবে। গেল 9 মাসের কার্যক্রমে ব্যাংক খাতের উপর হারানো আস্থার অনেকখানি ফিরেছে বলেও মনে করেন গভর্নর। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।